নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সব্বাইকে সঙ্গে নিয়ে আর একটা ভিডিও শুরু করে দিলাম। তো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা ঘুমের থেকে উঠে প্রতিদিনের যা কাজ, তুলসী মন্দিরে জল দিয়ে নিজে একটু চোখ মুখ ধুয়ে সোজা ঘরে চলে এসেছি। এসে ড্রেস পাল্টে একটু ফ্রেশ হয়ে নিলাম। কি বলো তো, 8:45 থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বেশ দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে। মানে দেরি হয়ে গেলে না, বেশি ভাবতে গেলে যেন বেশি দেরি হয়ে যায়। তো আর অত ভাবনা চিন্তা না করে একদিক থেকে আর কি কাজে লেগে গেলাম। দেখো এখন কিন্তু 8টা বাজতে 10 হয়েও গেছে। তো বাইরে এই যে তুলসীতলায় জল দিয়ে নিজে টপ করে আর কি ড্রেস ছেড়ে বিছানার চাদর তুলে মোছামুছিটা করে নিলাম। মানে দেরি হয়ে গেলে কোনটা আগে করব কোনটা পরে করব তখন আর মাথা ঠিক থাকে না। তো সেটাই আর কি বুঝে মাথা ঠান্ডা রেখে এখন কাজ করতে হবে। মানে সারাটা দিন পড়ে আছে। সকালে 1 ঘন্টা লেট মানে ওদিকে অনেকটা 1 ঘন্টাই পিছিয়ে পড়তে হয়। সেইটা আর কি আর পিছানো যাবে না। এখন তাড়াতাড়ি করে হাত চালিয়ে এই যে কাজ করে নিলাম। বালিশের কভার টভারগুলো সব পাল্টে নিলাম, নিয়ে বিছানা তো গোছানো হয়ে গেছে। এই দেখো, তার মধ্যে এবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাস উনুনগুলো সব একবার একটু হাত মোছা করে এদিকে দেখি কলসে জল ছিল না, জলও ঢেলে নিলাম, দিয়ে চা বসিয়ে চাটা ঢাকা দিয়ে দিলাম। কৌটা ওই দেখি বিস্কুটও নেই, তো আবার বিস্কুট ঢেলে নিলাম 1 প্যাকেট। দিয়ে কদিন আগেই তো ঝড় বৃষ্টি হয়ে গেল, নারকেলের ডাঁটা পড়েছে প্রচুর আমাদের বাড়িতে। তো তার জন্য আবার একটা দাদাকে রেখেছে আজকে ওইগুলো করে দেওয়ার জন্য, কাজগুলো আর কি ডাল টালগুলো কেটে দেওয়ার জন্য। তো এই যে 4 জনার চা করে নিলাম। তো সব বসে এখন আবার চা খেয়ে নেব। এর মধ্যে এই যে বাজার নিয়ে এসছে, বাজারগুলোকে নামিয়ে নিলাম। বেগুন, কুশি আর কচুরলতি আর ইলিশ মাছ নিয়ে এসছে। মাছের ঝোল, লতি ভাজা আর উশি ভাজা করব। তো তার মধ্যে মাছটা আগে ধুয়ে নিলাম, নিয়ে একবারে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে বা মাছ ধোয়া বাসনগুলো ধুয়ে নিলাম। তো এদিকটা গোছানো হলো, এবার সবজিটা আর কি বানিয়ে নেব। দিয়ে উশি ভাজার উশি লতি সমস্ত কেটে এই যে দুপুরে সবজি সব বানানো হয়ে গেছে। আর এর মধ্যে চলে এসেছি ঘরে এসে কি বলো তো, গতকাল তো সোনার বন্ধুর বার্থডেতে গেছিলো। সব মেকআপের জিনিসগুলো দেখো এইখানটা দিয়েই আছে। তো এইগুলো দেখেই তো ভাবছি কতক্ষণে গোছাবো, কোনটা আগে গোছাবো আর কোনটা পরে গোছাবো। এখন এমনি আজকে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন মাথা ঠান্ডা করে এগুলো যদি না করি আর একটাও এদিক ওদিক হাতের থেকে পড়ে টরে যদি যায়, তো আর রেহাই নেই। তো সোনার জিনিসগুলো এই যে সব আর কি গুছিয়ে গাছিয়ে একটা একটা করে, এই সব কিন্তু মেয়ের জিনিস আর কি, সব ওগুলো গুছিয়ে পরিপাটি করে রেখে নিলাম। একটাও তো এদিক ওদিক হওয়ার উপায় নেই। যাক, এই যে এদিকটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল, একটা দিকে পুরো গোছানো কমপ্লিট। দিয়ে এই যে সমস্ত ঘরের কাজকর্মগুলো সারা কমপ্লিট হয়ে গেল। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিলে আমার এদিকের কাজ মোটামুটি সব কমপ্লিট। যা অগোছালো ঘর হয়েছিল, যেহেতু আরও দেরি করে ঘুমের থেকে উঠেছি, কতক্ষণে যে গোছাবো আমার সেই চিন্তা ছিল। আর ওদিকেও মাঝখানে গিয়ে ধরো রান্নাঘরেরও বেশ খানিকটা কাজ করে এসেছি। দেরি হয়ে গেলে একটু মাথাটা যদি ঠান্ডা রেখে সমস্ত ভেবে করা যায়, দেখবো সব কাজ টাইম মতন শেষও হয়ে যায়। শোনার জন্য আবার বায়না করলো, মা আবার চাউমিন করো। দেখো এর মধ্যে আবার চাউমিন বসিয়ে দিলাম, ওর দিয়েও করিয়েছি, বলেছি তুই পেঁয়াজটা কেটে দে। আলুটা আমি কেটে নিয়েছি। দিয়ে দেখো ওই পাশে ফ্রাই প্যানে ডিমটা একটু ভাজা ভাজা করে ভুজিয়া মতন করে নিলাম চাউমিনে দেওয়ার জন্য। আর এদিকে পেঁয়াজ লঙ্কা সোনা কেটে দিয়েছে। দিয়ে আলুটা একটু নরম হয়ে গেলে দেখো ওর মধ্যে সব দিয়ে চাউমিন দিয়ে সয়া সস দিয়ে চিলি সস দিয়ে ঝটফট করে তাড়াতাড়ি করে দিলাম চাউমিনটা। দিয়ে মাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। এর মধ্যে আবার আমি বললাম তুই আমার সর্ষে এনে দে, যেহেতু ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করবো, তো হলুদ সর্ষে ছিল না, তো দোকানে পাঠালাম। আর এদিকে আমি চাউমিন নিয়ে বসে আছি, সোনা আসুক একসঙ্গে খাবো। তো এসে গেছে, আমি খেয়ে নিলাম, নিয়ে সোজা কিন্তু আমার এবার রান্নাঘরে। সকালে যেহেতু চা খাওয়া হয়েছে, চাউমিন করা হয়েছে, অনেকগুলো বাসন পড়েছে। সেই বাসনগুলো এখন আবার সব ধুয়ে মেজে
তারপরে আবার রান্না বসাবো ধরো। দিয়ে সব এই যে এক এক করে বাসনগুলো ধুয়ে নিলাম, দিয়ে এদিককার কাজটাও সব হলো। আর এই যে এই গাছগুলোর জল পাল্টানো হয়েছিল না 2 দিন ধরে, আজকে আবার একটু জল পাল্টে দেখো গাছের পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিলাম। দিয়ে আর দেখেছো বাইরে কীরকম রোদ উঠেছে আর বিচ্ছিরি গরম। দিয়ে চালগুলোও ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর উশিটায় দেখো লবণ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে উশি ভাজাটা করে নেব। দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, এদিকে সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা লবণ দিয়ে ইলিশ মাছের মশলাটা আর কি করে নিলাম, সর্ষে বাটা পেস্ট। আর এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কচুরলতিটাও ভেজে নিলাম। দিয়ে এই যে হয়ে গেছে, তো মশলাটা আবার নামিয়ে নিলাম, নিয়ে একবারে মিক্সিটা মুছে পরিষ্কার করে। এগুলো ইলেকট্রনিক জিনিস, কাজ করার পরে যদি একটু পাশ ফুস দিয়ে জল টল পড়ে না, মুছে রাখাটাই ভালো আর কি, তাহলে বহুদিন যায়, জিনিসটা নষ্টও হয় না। তো আমি একবারে এই যে মুছে পরিষ্কার করে জিনিসটা গুছিয়ে রেখে দিলাম। দিয়ে দেখি উশি ভাজাও হয়ে গেছে, লতি ভাজাটাও নেমে গেল। তো এর মধ্যে আবার ইলিশ মাছটাই ভালো করে লবণ হলুদ মেখে নিলাম, দিয়ে একটু হালকা মতন ভাজা করে নেব। একদম ডাইরেক্ট কাঁচা মাছ করব, সর্ষে বাটাই করব, সর্ষে বাটা করলে কাঁচা মাছ দিয়ে করলে ভালো হয়, কিন্তু একটু হালকা ভেজে নেব। তো কোনোরকম একটু হালকা ভেজে তুলে নিলাম মাছটা, দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো মাছগুলো জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে বেশ আধা ঘন্টা মতন কিন্তু জাল দিয়ে নিলাম। নিয়ে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে সর্ষে বাটা ইলিশটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে ভাত মাছ উশি ভাজা লতি ভাজা হয়ে গেছে। দিয়ে দুপুরের রান্নাবান্না তো এদিকে কমপ্লিট করে একবারে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে সোজা চলে এসছে। এই যে সকালে যেহেতু এদিকে মোছামুছিটা আর করা হয়েছিল না, এখন সব ঘরগুলো আর কি মুছে নেব। তো ঘরগুলো সব মোছা এই যে শুরু করেছি, মায়ের ঘর আমার ঘর সব মুছে নিলাম। এইবার এসছে এই যে সোনার পড়ার ঘরে, ড্রয়িং করেছিল, খাতা টাতাগুলো সব ছিটানো ছিল, সকালতে উঠে এই ঘরে বসে ড্রয়িং করছিল। তো এই ঘরটা মুছে গুছিয়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। কী বলো তো, মার আবার পায়ে ব্যথাটা একটু বেড়েছে, বললো আমি আর আজকে পাচ্ছি না, তুই দে। তো মা তো পুজো দেয়, মাই কিন্তু পুজোটা দেয়, আমি দিই না। আমি সেই কালে ভদ্রে কখনো সখনো, তো আজকে আবার আজকে আমি দিয়ে দিলাম। পুজো দিয়ে নিচে নেমে এসে দেখি সোনার বাবা তালের শ্বাস নিয়ে, মেয়ে তো কি খুশি, ও মা ছাড়িয়ে দাও, দিলাম আর কতগুলো ফ্রিজে রেখে দিলাম। দিয়ে এই যে এদিকে সোনার বাবাকে খেতে দিয়ে দিলাম। কি বলো তো, আমরা সবাই সকালবেলা টিফিন করি, ও তো করলো না, মানে আসেও না করেও না। তো ওকে এসে স্নান হয়ে গেলে আমি আগে খেতে দিয়ে দিই। আর সোনা ধরো তালের শ্বাস খেয়ে স্নানে যাবে, আসবে, তারপরে তো খাবে, তখন আমি মা সোনা একসঙ্গে খেতে বসবো। তো এর মধ্যে তো সারাদিনের ভিডিওটা, এই যে দুপুর এখন 2টো মতন বেজে গেছে, তো এই পর্যন্ত তোমাদের সঙ্গে সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা।